খুব সহজে কম তেল এবং কি রোদ্রের ঝামেলা ছাড়াই আপনাদের সামনে শেয়ার করলাম পাকা বড়ই'র আচার। আর আশা করব এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবার আগে আমার চ্যানেলের নতুন নতুন যে কোনো ভিডিও পেতে চাইলে পাশে থাকার বেলটি অবশ্যই বাজিয়ে দিবেন। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে নিচে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গ্রাম্য রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব পাকা বড়ই'র আচার। আর এই আচারটা কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করব। আর এখানে আমি দেখতে পাচ্ছেন অনেকগুলো পাকা বড়ই নিয়ে নিয়েছি। আর তার সাথে এই যে বোটাটা ছিল এটা আমি ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তার সাথে আমার কী কী উপকরণ লাগতেছে, আমি এখানে শুকনা খোলায় কিছুটা শুকনা মরিচ বেজে তা গুঁড়ো করে নিয়েছি। 5 ফোড়ন ও জিরা হস কিছুটা শুকনো খুলে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। তার সাথে আমার এলাচ, দারচিনি, তেজপাতা ও চিনি। আর যা যা উপকরণ লাগবে সেটা আমি আচার বানানোর সময় বলে দেব আপনাদের। চুলায় আমি একটা কড়াই বসে দিয়েছি। আর কড়াইটা আমার গরম হয়ে গেছে। আর এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দেবো। আর আচারের মধ্যে কিন্তু অবশ্যই সরষের তেল দিতে হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দারচিনি ও তেজপাতা দিয়ে দেব। তারপর আমি এখানে কিছুটা এলাচ দিয়ে দেব। একটু হালকা নেড়ে চেড়ে দেব। এবার আমি এখানে প্রায় 4 চামচের মতন শুকনো মরিচের গুঁড়ো ও 4 চামচের মতো 5 ফোড়ন ও জিরা গুঁড়া দিয়ে দেব। আর এটা আমি পরে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব। তারপর আমি পাকা বড়ইগুলো দিয়ে দেব। দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়ে দেব। তারপর আমি এখানে চিনি দিয়ে দেব। চিনিটা আপনাদের স্বাদ মতন দিবেন, কারণ যেহেতু বড়টা যদি টক থাকে সেক্ষেত্রে চিনিটা একটু বেশি দিবেন। আর বড়টা যদি টক না থাকে তাহলে আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর যেহেতু পাকা বড়ই, আমি বড়ইটা যেহেতু সিদ্ধ করে নিই, সেক্ষেত্রে আমি এখানে কিছুটা পানি দিয়ে দেব। আমি এখানে 1 কাপ, ছোটো কাপের 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আর এভাবে একটু নাড়াচাড়া দিয়ে দেব। আর এখানে আমি এখন 1/2 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব। অনেকেই আছেন পাকা বড়ই আচার বানানোর সময় ভাপ দেন। ভাপ দিলে তাহলে কিন্তু বড়ই'র আচারটা খেতে ভালো লাগে না। আর এরকম বড়ই দিয়ে ঠিক এভাবে কিছুটা পানি দিয়ে আচারটা খেতে অনেকটাই ভালো লাগে। ঠিক এভাবে নাড়াচাড়া দিয়ে আরও সবগুলো উপকরণ দিয়ে আমি বড়ইটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দেবো। আর বড়ইটা সিদ্ধ হওয়ার জন্য আমি একটা দিয়ে এভাবে ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আর সাবধানে ঢাকনা দিয়ে ডাকবেন যাতে নিচে লেগে না যায়, সেদিক দিয়ে খেয়াল রাখবেন। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া দিয়ে দেবেন। এবার আমি ঢাকনাটা উঠিয়ে দেব। আর ঢাকনা দেওয়ার পর দেখতেই পাচ্ছেন বড়ইটা ফেটে গেছে। আর এই সময় প্রচুর নাড়াচাড়া দিতে হবে। আর আমি আর ঢাকনা দিয়ে ঢেকে দেব না। আর কাঁচা বড়ির চেয়ে কিন্তু পাকা বড়ির আচারটা খেতে অনেকটাই মজা লাগে। আর সে দেখতে কতটা সুন্দর দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছেন বুঝে আচারটা কতটা ভালো লাগবে। আর এই পর্যায়ে চুলার জালটা একদম কম করে দিবেন যাতে নিচে লেগে না যায়। আর এরকম করে
অনর্বর নাড়াচাড়া দিতেই থাকবেন। এবার আমি একটু হালকা নাড়াচাড়া দিব। আর আমি এখন পর্যন্ত কিন্তু কোনো লবণ দিইনি। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেব। আর যে আমি মশলাগুলো রেখে দিয়েছিলাম সেটা আমি এখন দিয়ে দেব। আচারটা প্রায় আমার হওয়ার দিকে। আর একটু নাড়াচাড়া দিয়ে সবগুলো উপকরণের সাথে ভালোভাবে মিশিয়ে দেব। আর খুব সহজে হাতের কিছু উপকরণ দিয়ে মজাদার এই পাকা বড়ই'র আচারের রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করলাম। আশা করব এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।